আমরা এখন কিভাবে ফন্ট অসম ডাউনলোড করতে হয় সেটা শিখব। এখানে আমরা লিখব ফন্ট অসম, FONT ফন্ট অসম, AWSOME অসম। এন্টার দেওয়ার পরে ফন্ট অসম আইকন ক্লিক, টুলকিট। এখান থেকে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গেট স্টার্ট। এটা দেবো ফন্ট আইকন। ফন্ট আইকন free fonts download। এখানে ফ্রি ফন্ট পাওয়া যায়, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। যে জিনিসটা সেটা হচ্ছে রোবোটো, ROBO রোবোটো। রোবোটো সার্চ, আমরা এখান থেকে রোবোটো ডাউনলোড করে নেব। ফন্ট অসমের এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা ফন্ট অসমের হোম থেকে ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোড করব। ফন্ট অসম ডাউনলোড করতেছে। আমরা এই জিনিসগুলা পাবো হচ্ছে ডাউনলোডের এখানে। এখানে ফন্ট অসম অ্যান্ড রোবোটো এই দুটোটাকে আমরা নিয়ে আসলাম ডেস্কটপে। এরপরে আমরা একটা নিউ ফোল্ডার করব। ফোল্ডারের ভিতরে এই দুইটাকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ফন্ট অসমকে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা ফন্ট অসমটাকে এখানে নিয়ে আসবো। এরপরে রোবোটাকে এখান থেকে আমরা রোবোটো বোল্ড, এরপরে রোবোটো লাইট, এরপরে রোবোটো রেগুলার, এই তিনটা জিনিস আমরা এখানে নিয়ে আসবো। এই তিনটাকে আমরা এখানে নিয়ে ফেললাম, এক্সট্রাক্ট করলাম আর কি। এক্সট্রাক্ট করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা এবং এটা, এই দুইটাকে আমরা ডিলিট করে দেবো। এটা আমাদের প্রয়োজন নাই, আর রাখতে গেলে ইচ্ছা করলে রাখা যাবে।
এরপরে এখান থেকে আমরা নিচের তিনটাকে ডিলিট করে দেবো। ইয়েস, এরপরে ফন্টসের এইটাগুলো থাকবে, সিএসএসের এখানে এই জিনিসটা আমরা ডিলিট করে দেবো কারণ এটা আমাদের প্রয়োজন নাই। এরপর আমরা এখানে যে কাজটা করব, নিউ ফোল্ডার থেকে আমরা এখানে টেক্সট আইকন নিয়ে কন্ট্রোল এ দিয়ে এখানে আমরা লিখব কাস্টম, CUSTOM, কাস্টম আইকন, কাস্টম ফন্টস, কাস্টম ফন্ট ডট সিএসএস। ইয়েস, এরপরে নেব আরেকটা, সেটা হচ্ছে কন্ট্রোল এ, এটা হবে স্টাইল ডট সিএসএস। ইয়েস, আমাদের এই জিনিসটা ঠিক হয়েছে কিনা আমরা আগের একটা ফাইল খুললে সেখানে দেখতে পাবো। কাস্টম ফন্টস আছে এখানে, তাহলে এটাকে রিনেম করে এখানে এস একটা যোগ করতে হবে, টি এর পরে একটা এস হবে, কাস্টম ফন্টস ডট সিএসএস, তাহলে গেল এটা। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে যাব, আমাদের এই দুটো জিনিসের আর দরকার নেই। ফন্ট ওয়ার্ল্ডে যাব, ফন্টস ওয়ার্ল্ড থেকে আমরা এখানে জেনারেটরে ক্লিক করব। জেনারেটরে এখানে লেখা আছে আপলোড ফন্টস, এখান থেকে আমরা যে কাজটা করব সেটা ডেস্কটপে যাব, ডেস্কটপ থেকে নিউ ফোল্ডার 3-তে আমাদের ফন্টসগুলো আছে, রোবোটো বোল্টটা নিয়ে নেব। নেওয়ার পর এখানে ইয়েস দ্য ফন্টস আই অ্যাম আপলোডিং আর লিগেলি ইলিজিবল ফর ওয়েব এমবেডিং, অর্থাৎ আমি এই গোল্ডের যে ফন্ট ফ্যামিলিটা এটা আমি লিগেলি নিয়েছি, এই কারণে আমরা এখান থেকে ডাউনলোড ইউর কিট, আমরা রোবোটো বোল্টটাকে অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, আসার পর আমরা সেভ দেব, সেভ দেওয়ার পরে এটাকে ক্লোজ করে দেব। এরপর আবার আপলোড দেব, আপলোড করে আমরা নেব রোবোটো লাইট। এরপরে যে জিনিসটা নেব সেটা হচ্ছে রোবোটো রেগুলার, ডাউনলোড করব। আমাদের জেনারেটরের কাজ শেষ। এরপর আমরা যে কাজটা, এরপর আমরা মাই কম্পিউটারে যাবো, এখান থেকে ডাউনলোড থেকে 3টা জিনিসকে আমরা এখানে নিয়ে আসবো। নেওয়ার পর আমাদের যে কাজ করার আছে সেটা হচ্ছে এটা 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 এই 4টা জিনিসকে আমরা এখানে নিয়ে আসবো। এরপরে দ্বিতীয়টা খুলবো, খোলার পরে এখান থেকে এটা 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 এই 4টা জিনিসকে আমরা এখানে নিয়ে আসবো। এরপরে 3 নম্বরটা থেকে এটা 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 এগুলোকে এখানে নিয়ে আসবো। আনার পরে আমাদের 3টা হয়েছে, তাহলে কন্ট্রোল চেপে ধরে বাকিগুলোকে আমরা সবগুলোকে আমরা ফন্টসের এখানে ঢুকে দেবো। ফন্টসের এখানে আমাদের 3টা ফন্ট ফ্যামিলি অ্যাড হয়েছে, এই 3টা জিনিস আমাদের দরকার নেই, এটার জন্য আমরা এই 3টাকে ডিলিট করে দেব। ইচ্ছা করলে এগুলো রাখাও যায়, কিন্তু আমাদের দরকার নাই বিধে আমরা কেটে দিয়েছি। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাউনলোডে যাইয়া ফন্টসগুলো ডিলিটের আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে স্টাইলে যেতে হবে, স্টাইল থেকে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিতে কপি করতে হবে,
কপি করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা সিএসএস স্টাইলের এখানে কাস্টম ফন্টসের এখানে আমাদেরকে বাকেট ওপেন করতে হবে। বাকেট ওপেনের পরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে কাস্টম ফন্টসের এখানে কন্ট্রোল ভি, এই জিনিসটাকে আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে দ্বিতীয়টাতে যেতে হবে, এখানে আবার স্টাইলে যেতে হবে। স্টাইলের মধ্যে কন্ট্রোল এ কন্ট্রোল সি। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে বাকেটে যেতে হবে, বাকেটে গিয়া এন্টার দিয়া কন্ট্রোল ভি পেস্ট করতে হবে, কন্ট্রোল এস দিতে হবে। এরপরে আবার যেতে হবে আমার মূল ফাইলে, তিন নাম্বারটাতে যেতে হবে। এখানে স্টাইল শিটে ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল সি দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাকেটে যেতে হবে। বাকেটে যাওয়ার পরে এন্টার কন্ট্রোল ভি কন্ট্রোল এস। আমাদের এই কাস্টম ফন্টসের কাজ কমপ্লিট। এটাতে আমাদের আর কোনো কাজ নেই। এরপরে আমরা এই তিনটাকে আমরা ডিলিট করে দিতে পারি। মোটামুটি আমাদের এই ফাইলের কাজ শেষ। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা জানিয়ে কন্ট্রোল এ আমরা এখানে ইন্ডেক্স ডট html। এটা আমাদের ফাইলটা মোটামুটি কমপ্লিট হয়েছে।